যদি আমরা একটা র্যাম্পে স্কেটবোর্ড চালাই তাহলে আমরা উড়ে যাব। মোমেন্টাম। দেখো আমি এটার কথা বলছিলাম। ও ও মাই কিন্তু জিমি ও একবার ফ্লিপ করলো। অনেক বড় র্যাম্প ভাই। অনেকটাই বড়। যদি আমার গার্লফ্রেন্ড বা এর বউ এই ভিডিওটা দেখো, হ্যাঁ একে ডেট করতেই পারে। না দেখো, আমিও এরকম ট্রিক্স করতে পারি। আমার গার্লফ্রেন্ড ডেট করতেই পারে। ও টনি হক স্কেটবোর্ডের রাজা ভাই। যখন আমি ছোট ছিলাম টনি হকের সমস্ত স্টান্ট দেখতাম, ওগুলো খুবই দারুণ। সুন্দর ছিল। এটা কোনো স্কেটবোর্ড নয় জিমি, ও একটা সাইকেলে পাহাড় থেকে নিচে নামছে। দাঁড়াও, আরে না, এই জন্য ও। এগুলোকে মাউন্টেন বাইক বলে। আর একটা ও নিচেও পড়ে যেতে পারতো। ও এটা হলো লং বোর্ডিং, আর এটা আমিও করি। এটা করতে দারুণ মজা হয়, কিন্তু আমি এত ফাস্ট কখনোই যাই না ভাই। ও তো জুমিং, কিন্তু এটাকে থামায় কি করে? ওরা বোর্ডটাকে সাইডে করে দেয় এভাবে, একদম এভাবে। ও। এর জন্য ওরা হাতে স্পেশাল গ্লাভস পরে যাতে হাতে চোট না লাগে। ওয়াও, কিন্তু এটা করা খুবই কঠিন ব্যাপার, আর যদি আমার স্পিড এনার মতো হতো তাহলে তো আমি এরকম পাল্টি খেয়ে পড়তাম। ও তো কি ওখানে একটা ছেলে হ্যাং গ্লাইডিং করছে আর এই বাইক চালাচ্ছে। দাঁড়াও, এরা কি রেস করছে? কি? আমরা এরকম কেন করি না? আমি বাইকিং করতে না, পারি। আমি বাইকিং করব আর তুমি উইজিং। ও। যেরকমটা আপনারা দেখছেন এখানে প্রায় 50টা সিঁড়ি আছে। একটা নর্মাল মানুষ হেঁটে নিচে যাবে, কিন্তু এই মানুষটা নরমাল তো নয়। এটা তো পুরো পাগলামো। আমি অবাক হচ্ছি যে ওর বোর্ড বা হাঁটু কেন ভাঙলো ভাবো না। একবার তুমি এরকম জাম্প করলে কি হবে? আমি তো মরে যাব। স্কেটবোর্ডের সাথে জাম্প করলে কম ব্যথা পাবে। দেখো পুরো খেলাটাই আমাদের হাঁটুর স্প্রিং এর ওপর, কিন্তু ওরকম করলে আমার হাঁটু ব্লাস্ট করবে। কি মনে হচ্ছে ও কি করবে? পড়ে যাবে। আমার মনে হয় ও প্রথমে একটু জিগজ্যাগ করবে, তারপরে লাফ দিয়ে একটা ফ্লিপ করবে, তারপর ও ল্যান্ড করবে। আরে না, ও তো স্লাইড করে আসছে। এটা খুব কঠিন ভাই। 1 মিনিট, একদমই নয়। মুখ দেখে তো মনে হচ্ছে ও পাক্কা ক্র্যাশ হয়ে যাবে। ও মাই গড, সুবারু এখানে নিজের খুব ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্ট করেছে। আর এটাও হুনিগেন। এটা যাই হোক কিনে নাও। ওটা পরে আরো কুল লাগবে। কি হবে ও যদি ওখান অব্দি না পৌঁছতে পারে আর তার আগে ল্যান্ড করে যায়? তাহলে এখানে ধাক্কা লাগবে। আমি কি এটা করতে পারি? কি মনে হয় তুমি মিস্টার বিস্ট, তাই তোমার ফ্রেন্ড হওয়ার জন্য আমাকে এটা করতে দেবে? তাহলে কি করছো বলো না ওদের করতে। কাম অন, কেউ এরকম কেন করবে? এটা তো ওই আমাদের টাওয়ারে ওঠার ভিডিওটার থেকেও ভয়ঙ্কর লাগছে। কেন? ওইটা করছে কিভাবে? ও, তাহলে এ কি ওর বাড়ির পিছনে বাগানে এসব বানায়? হ্যাঁ, ওকে রেডবুল স্পন্সর করেছে। অ্যাকচুয়ালি রেডবুল ওর বাড়ির পেছনে এসব বানায় হয়তো। তোমার বাড়ির পেছনে এসব নেই কেন ভাই? কারণ আমি নার্ড। 1 মিনিট, এখন স্কেটবোর্ডস বিলুপ্ত হয়ে খবর গেছে। পাওয়া গেছে স্কেটবোর্ড বিলুপ্ত হয়ে গেছে। ওটা আমরা নিতে পারি? এটা করা তো সম্ভবই নয়। আচ্ছা নরমালি কি এরকম? ও, ওরা এক্সচেঞ্জ করে নিল। এটা সত্যিকারের বন্ধুত্ব। ওটা কি 2x4 এর স্কেটবোর্ড? ওটা তো এডিনারি প্ল্যাঙ্ক। এটা তো খুব সুন্দর বাইক কন্ট্রোল। ও, এটা তো একটা বাচ্চা। হয়তো বাচ্চার থেকে একটু বড়। আরে এর বয়স 3 বছর হবে। আরে কি দারুণ করছে ভাই, ও তোমার থেকে ভালো। হ্যাঁ, অনেকেই আমার থেকে অনেক ভালো। আমরা 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের অনেকটা কাছাকাছি এসেছি। এই বছরের শেষে আমাকে 10 মিলিয়ন কমপ্লিট করতে হবে। সাবস্ক্রাইব না করলে ওই বাটনটাকে এক্ষুনি হিট করুন। ওটা দারুণ দেখতে হবে আর আমি খুব খুশি হব। তো প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব প্রেস করুন। করো। আমি তো এটা একদম Wow. করতে পারবো না। কিন্তু তুমি কি করে জানলে করতে পারবে না? একবার না, আমাকে একটা উঁচু র্যাম থেকে নিচে যেতে হ্যাঁ। হতো। ভাবলাম পারবো, তাই লাফ দিলাম, কিন্তু তারপর দেখলাম বোট আমার ওখানে পড়ে। এই চোটটা তখনই হয়তো লেগেছিল। আমার এই ব্লেড মন্টাজেস খুব ভালো লাগে। না দাঁড়াও, প্রথমে ওর দেখার কি প্রয়োজন ছিল? ও ভাবলো আমি প্রথমে রেলিংকে দেখবো, তারপর আমি এর ওপর রাজত্ব করব। ও, এটা অ্যানিমের মতো লাগছে। ওদের এরকম জিনিসের ওপর অ্যানিমে বানানো উচিত, দারুণ লাগবে কিন্তু। সেটা ওরা বানিয়ে ফেলেছে। এটা কোথায় যাচ্ছে? ও ঠিক এখানে। বুঝতে পেরেছি। ওটাকে পার করার জন্য অনেক স্পিড দরকার। ও শার্ট পরেনি মানে এটা দারুণ। হ্যাঁ। বলেছিলাম না, খুবই লম্বা বোর্ড। তবেই তো ওকে লং বোর্ড বলে ভাই। বুঝতে পেরেছি, আমি ও মানছি। পড়ে গেছে? গোপ্রো, না ভেলো, অলিম্পিক্স। না ওটা অডি। অডির অলিম্পিক্সের উপরে কেস করা উচিত। আমার মনে হয় অলিম্পিক্স গাড়ির থেকে অনেক আগে এসেছিল। তাহলে অলিম্পিক্সের অডির উপরে কেস করা উচিত। ও এত ছোট বোটে এটা তো খুব কঠিন। ও, এটা কি সত্যি বরফ দিয়ে তৈরি? এটা কি করে বানানো হয়েছে? ওরা একটু বরফ নিয়েছে আর আরে, ওরা ও কি? ক্যাসেল বানিয়েছে। তুমি আমায় বলো বরফ দেখে বেশি এক্সাইটেড না ফ্লিপ দেখে বেশি এক্সাইটেড? আমি বরফ দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে ওই ফ্লিপসটা দেখতে আমিও। পাইনি। তবে ওই ক্যাসেলটা খুব ঠিক দারুণ বলেছো। ছিল। এরপরে কিছু ন্যাসকার ড্রাইভার। এরা ন্যাসকার ড্রাইভার নয়, এগুলো ড্রিফট কার ব্রো। লোকেরা আগেই কাটানার জন্য আমাদের উপর রেগে আছে। তুমি না, দেখেছো? কি বলেছে ওরা? তলোয়ারকে কাটানা বলেছিলাম, কিন্তু ওটা কাটানা ছিল না। উপস। দেখো ও কি করছে। এটা দারুণ ফ্লিপ ছিল। কি হতো যদি ওর কোনো কাঠের সাথে ধাক্কা হ্যাঁ লাগতো? সত্যি কি হতো বলো তো? কিন্তু কার কি যায় আসে একবার দেখো। হ্যাঁ ও খুব কুল। ও শুধু একটা ওকে। এটা খুব দারুণ ছিল। ও যদি লাফিয়ে বোর্ডে চলে আসতো তাহলে খুবই মজা হতো। আমি এটা করতে চাই। পায়ের আঙুল ভাঙতে চাও না? এতে কি আঙুল ভেঙে যায়? হ্যাঁ যদি ঠিক করে না করো তাহলে হতেও পারে। ক্রিস উৎসাহ কমিয়ে দেয়। ও এই লোকটা বালির ওপর কায়াকিং করছে আর ওই দুজন নিচে উঠছে। ওখানে কেউ ঠিক মতো কিছু করছে না। ওটা বালি ভাই, কিন্তু সত্যি কুল। আমরাও ডেজার্টে এটাই করতে চেয়েছিলাম। আমিও স্লিপ খেয়ে নিচে যেতে চেয়েছিলাম, কিন্তু বালিতে আটকে গিয়েছিলাম। আমাদেরও কায়াক নিয়ে যেতে হতো। তুমি কি কখনো নাইট্রো সার্কাস দেখেছো? না। ওটা একটা খুবই বড় স্টান্ট শো, যেখানে খুব দারুণ স্টান্ট হয়। ওখানে একটা হুইল চেয়ারে লোক ছিল যে হুইল চেয়ারে ব্যাক ফ্লিপ করতো। একটু প্লে করো।
পরের লোকের মতে যে সার্ফ বোর্ডস অতটা কুল হয় না। হ্যাঁ, হয় না তো, ওতে ইঞ্জিন থাকে না। জানো ইঞ্জিন কিসে থাকে? কিসে? একটা জেট স্কিতে। চলো দেখা যাক। ও, ও ওয়াও, ওটা অনেকটাই উপরে। ওকে, এটা এমন জিনিস যেটা আমরাও করতে পারি, আর আমি নিশ্চয়ই করব। আমার প্রাণ চলে গেলেও আমি করব। ওটা কি ম্যানমেড? ওটা ম্যান মেড। ও, আমি বলছি আমরা এটা করতে পারি, আমাদের কাছে এটা থাকা উচিত। কিনে ফেলো। এডিটর, স্ক্রিনে এর দামটা দেখাও। দেখো সস্তাই তো। আমাদের বীজটা কিনে নেওয়া উচিত, তাই না? যদি আমরা এডিটরকে জিজ্ঞাসা করি এই ভিডিওটা বানাতে কত খরচা হবে, তাহলে বুঝে যাবো যে কিভাবে কিনতে এডিটর হয়। রিয়েল এস্টেট এজেন্ট হয়ে যাও। আরে এটা তো ওই লোকটা। হ্যাঁ, সেই নার্ভাস লোকটা। এটা সেই লোকটা যে মরতে মরতে বেঁচে গেছিল। দেখো, স্বাভাবিক যে ও নিজের কাজ করতে জানে, কিন্তু ওর মুখটাই এরকম যে ওটা করার সময় ওকে নার্ভাস লাগে। এটা কোনো বড় ব্যাপার নয়। ও প্রায় 160 স্পিডে গাড়ি চালাচ্ছে। ও দেখো, আমার মনে হয় আমার ভেতরে একটা শক্তি আছে, যা বলি তাই সত্যি হয়। আর এখন হবে হট ডগের বৃষ্টি। প্লিজ বলো আমি বিলিয়নিয়ার হয়ে যাব। জিমি একজন বিলিয়নিয়ার হবে। অবশ্যই হব। টুং। ওয়েল, ও ও ও। ডেভ ওটা ইচ্ছে করেই করেছিল। ও সত্যি ভেবেছিল ওটা 250। হ্যাঁ, এই রোডটা সত্যি আমার। ও ওকে একবার দেখো, আরেকবার চালাও। ওকে সব সময় নার্ভাস একটু লাগে। জুম ইন করো। এরকমটা মনে হচ্ছিল যে ও ওটা করতে চাইছে না। ও এই কাজে খুবই পারদর্শী, কিন্তু ওর এটা পছন্দ নয়। কিন্তু ওর বস বলে, দেভ তুমি জাম্প তুমি করতে দারুণ করো এক্সপার্ট। কিন্তু। দেখো, ও তো হাওয়ায়। কত জোরে যাচ্ছে ও। কোনো যায় আসে না, ও এখনো হাওয়ায় আছে। যদি এভাবে চলতে থাকে তাহলে ও স্পেসে চলে যাবে, আর এলন মাস্ক ওকে কাজে হায়ার করে জানি নেবে। না কেন, কিন্তু এটা খুবই সহজ মনে হচ্ছে। কিন্তু আমি জানি তা নয়। না, তুমি এটা করতে হ্যাঁ পারবে আমি না। জানি এটা আমি করতেই পারবো না। এটা শুধু দেখতেই সহজ লাগছে। এটাকে এত ভালোভাবে বানিয়েছে যে অন্য কোনো দিকে নজর যাচ্ছে না। মানে একবার দেখো একে, এটা একটা পারফেক্ট রেক্ট্যাঙ্গুলার ব্লক। এর ওপর কোনো গ্র্যাভিটি কাজ করে না আমার নাকি? মনেই হচ্ছে না এই আমাদের প্ল্যানেটের কেউ। প্লুটো বা অন্য প্ল্যানেটের হবে। দেখো ওখানে কি ঠান্ডা। আরে ওটা একটা ব্লব। কি হবে যদি ও উড়ে উল্টো দিকে চলে যায়? আমার মনে হয় না ফিজিক্স এটা হতে ও দেবে। মাই গড। এই উচ্চতাটা সত্যি অনেক বেশি। আমি এটা কখনোই কোনোদিনও করব না। নয়। পাখিরা বলছে, আরে ভাই তুমি ওপরে কি করছো? ও, এটা হলো একটা ওয়াটার পার্ক যেটা বরফে ঢেকে গেছে। এটা দারুণ। এরকম করার জন্য এটা পারফেক্ট জায়গা। ও মাই গড, এরা সব এটা মারিও জিনিয়াস। কার্টের ওই ম্যাপের মতো লাগছে, তাই না? হ্যাঁ, আমি জানি তুমি কি বলছো। মরুভূমিতে ওই রেলিং কি করে? ওখানে আগে একটা সভ্যতা ছিল, আর এটা ওটার ওপরের অংশ। ওটা একদম অ্যাভেটার দ্য লাস্ট এয়ারবেন্ডার এপিসোডের মতো, যেখানে লাইব্রেরিকে পুঁতে দেয় আর আর ওপরে পিলার pillar থেকে উপরে যাবে। থাকে, হ্যাঁ। তাই না? নিশ্চয়ই বালির নিচে বড় একটা অথবা স্ট্রাকচার ওই আছে। ওটা রেখেছে। ও ওখানে রেলিং কেন রাখবে? তাও আবার তাতে খুব মরুভূমির পরিশ্রম মাঝখানে। হয়। হ্যাঁ, এটা হ্যাঁ, বোকামি। হ্যাঁ। স্বাভাবিক, ওখানে ওটা ওটা কেন একটা লস্ট রাখবে? সিভিলাইজেশন। হ্যাঁ, যাই ঠিক। হোক, এই ফ্লিপটা ভালো ছিল। রেড বুল শুধুমাত্র এই জিনিসদেরই স্পন্সর করে। যদি কেউ রেড বুলের অফিসে গিয়ে বলে, হেই আমি সেফ স্টান্ট করতে পারি, তাহলে ওরা বলবে, গেট আউট। হ্যাঁ রেড বুল, আমি প্যারাশুট ইউজ করে স্নোবোর্ডিং করতে করতে ভলকানোর উপর দিয়ে লাফিয়ে লাভার মধ্যে দিয়ে ওর উপর দিয়ে গিয়ে উল্টো ফ্লিপ মারতে পারবো। আমি ভলক্যানোতেই মেনে নিয়েছিলাম। এই নাও তোমার $1 মিলিয়ন। থ্যাংক ইউ রেড বুল। এটা কি সহজ? ও, এটা তো একটা ভিডিও গেমের মতো লাগছে। এসি 130 2 1 সাইকো। ওটা কি? ওই দাঁড়াও। ট্রাকটা কোথা থেকে এলো ভাই? হ্যাঁ। ও এভাবে এলো। যদি এখনো না করেন, 5 করে দিন সাবস্ক্রাইব বাটনকে। তোমাকে নিচে পড়তে হতো, ও, এবার পড়ে যাও। আ বিদায়।